ওরা খেলতে গিয়ে কিছু করতে না পারলে আমরা কি টাকা ফেরত চাচ্ছি? এই মন্তব্যের প্রতিবাদে বিপিএল এর মাঠ থেকে খেলোয়াড়রা সরে দাঁড়ান এবং 2টি ম্যাচ পরিত্যক্ত হয়। 2026 সালের জানুয়ারি মাস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন সংকট আগে কখনো দেখা যায়নি। একদিকে জাতীয় দলের মাঠের পারফরম্যান্সের চেয়ে বড় হয়ে উঠেছে বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি, অন্যদিকে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ক্রিকেটাররা। বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে 3টি পক্ষ: তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াব। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে ফিরে আসা এবং বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট এখন এক অচলাবস্থার মুখে। ঘটনার সূত্রপাত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা মোস্তাফিজকে বিসিসিবির নির্দেশে দেশে ফিরতে হয়। বিসিবি ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপদ নয়। এমনকি আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করার কথা উঠেছে গত কয়েক সপ্তাহে। এই সংকটে নতুন মাত্রা যোগ করেছেন তামিম ইকবাল। সম্প্রতি বিসিবি নির্বাচনে অংশ নেওয়া এবং বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে থাকা তামিম এই ইস্যুতে বিসিবির চেয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তিনি মনে করেন, আবেগ দিয়ে নয়, বরং দীর্ঘমেয়াদী লাভ ক্ষতি ও ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিসিবিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে মত দিয়ে তিনি বলেন, সরকার পরামর্শ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার বোর্ডের থাকা উচিত। তবে ক্রিকেট পরিসংখ্যানবিদ রিফাত এমিল এই মন্তব্যকে কেবল ব্যক্তিগত মত হিসেবে দেখতে নারাজ। তার মতে, তামিম এখন বিসিবির প্রশাসনিক ক্ষমতার অংশ হতে চান বলেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। রিফাত এমিল তথ্য যাচাই করে দেখিয়েছেন যে বিসিবির আয়ের প্রায় 40 থেকে 60% আসে আইসিসি থেকে, যা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর অনেকাংশে নির্ভরশীল। ফলে ভারতের সাথে সরাসরি সংঘাতে যাওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে, এমন একটি সতর্ক বার্তাই মূলত তামিম দিতে চেয়েছেন। সংকট চরমে পৌঁছায় যখন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তামিম ইকবালকে ইঙ্গিত করে ভারতীয় এজেন্ট বলেন। তিনি দাবি করেন, দেশের সেন্টিমেন্টের বাইরে গিয়ে তামিম ভারতীয়দের পক্ষে কথা বলছেন। এই মন্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন মমিনুল হক, তাইজুল ইসলামের মতো সিনিয়র ক্রিকেটাররা। তারা এই মন্তব্যকে রুচিহীন আখ্যা দেন। বিতর্ক আরও উস্কে যায় যখন নাজমুল ইসলাম ক্রিকেটারদের আর্থিক ক্ষতির প্রশ্নে অবমাননাকর মন্তব্য করেন। তিনি বলেন, ওরা খেলতে গিয়ে কিছু করতে না পারলে আমরা কি টাকা ফেরত চাচ্ছি? এই মন্তব্যের প্রতিবাদে বিপিএল এর মাঠ থেকে খেলোয়াড়রা সরে দাঁড়ান এবং 2টি ম্যাচ পরিত্যক্ত হয়। খেলোয়াড়রা দাবি করেন, নাজমুল ইসলামকে বিসিবি বোর্ড থেকে সরে দাঁড়াতে হবে। গত কয়েক সপ্তাহের এই অস্থিরতা আসলে কেবল একটি মন্তব্যের ফল নয়, এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বিসিবি প্রধানের সাথে বারবার বসতে চেয়েও ব্যর্থ হয়েছিলেন ক্রিকেটাররা। সাংবাদিক মাজহারুল ইসলামের মতে, ঘরোয়া ক্রিকেটের অবনতি, বোর্ড ও ক্লাবের মধ্যকার দূরত্বের কারণে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ আগে থেকেই ছিল। 2026 সালে এসে দেখা যাচ্ছে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ও ক্লাবের দ্বন্দ্ব গত বোর্ড নির্বাচনের পর থেকে প্রথম বিভাগের 8টি দল সরে যাওয়ায় বহু ক্রিকেটারের জীবিকা সংকটে পড়েছে। নাজমুল হোসেন শান্ত নারী ক্রিকেটার জাহানারা আলমের হয়রানির অভিযোগের বিচারহীনতাকে তুলে ধরেছেন বারবার। বিপিএল এর আগে 9 জন ক্রিকেটারকে সন্দেহের ভিত্তিতে নিলাম থেকে বাদ দেওয়া হলেও কোনো প্রমাণ দিতে পারেনি বোর্ড। এ ধরনের অস্বচ্ছ সিদ্ধান্ত খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। বর্তমানে বিপিএল বন্ধ রয়েছে এবং ক্রিকেটাররা তাদের 3 দফা দাবিতে অনড়। তাদের মূল দাবি হলো পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ এবং ঘরোয়া ক্রিকেট কাঠামো সংস্কার। কোয়াব সভাপতি মিঠুন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পষ্ট করেছেন, ক্রিকেটারদের মর্যাদা এবং নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না। বাংলাদেশের ক্রিকেট এখন কেবল ব্যাট বলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন প্রশাসনিক সংস্কার ও মর্যাদার লড়াইয়ের রূপ নিয়েছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জন্য এটি অগ্নি পরীক্ষা। তামিম ইকবালের উত্থান, মোস্তাফিজকে নিয়ে কূটনৈতিক টানাপোড়েন এবং সাধারণ ক্রিকেটারদের বিদ্রোহ সব মিলিয়ে 2026 সালের শুরুতে বাংলাদেশ ক্রিকেট এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের সমাধান না হলে কেবল বিপিএল নয়, আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। পোস্ট দেখুন
ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।